ছিলাম এখন আমি নিজে ফিল্ম করছি। আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য বেস্ট ফিলিং ফর এই যে 8 জন ফিল্মমেকার আছে আমাদের সবার জন্য এটা একটা গৌরবের মুহূর্ত হবে যখন দেখবো আমরা যে যেখানে আমরা ঠিক করেছিলাম যে ওখানে সুযোগ এবং সম্ভাবনা দেওয়া হবে না, কারণ আমরা সকল সম্ভাবনা ঢাকার জন্য বরাদ্দ রেখেছি। সেখানে যখন এই সামান্য, এটা হয়তো অনেক বড় সুযোগ না, কিন্তু এই সামান্য সুযোগটাই যখন কাজে লাগিয়ে ওই সব শহর থেকে ফিল্মমেকাররা উঠে আসবে এবং তারা এক সময় আমাদের বাংলাদেশের ফিল্মমেকিং সিনারিও লিড করবে, সেটা হবে আমাদের সবচেয়ে প্রাউড পাওয়া। আর 8টা ছবির ক্ষেত্রে আপনারা জানেন যে এই ওয়ার্কশপের এটা প্রোডাকশন ওরিয়েন্টেড ওয়ার্কশপ, ফলে এটার মডেলটা হচ্ছে কাজ করতে করতে ওরা শিখবে। তার মানে একটা কাজ তৈরি হবে, 8টা ছবি তৈরি হবে, কিছু হবে ফিকশন, কিছু হবে ডকুমেন্টারি। এবং এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, আমাদের ফিল্মমেকাররাও জানে সরকার তাদেরকে কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না, এবং আমরা চাইও না তারা কোনো প্রভাবের ছবি বানাক। আমরা চাই তারা এমন ছবি বানাক যেটা এঙ্গেজিং এবং যেটা পিস অফ আর্ট হবে এবং যেটা নিয়ে ওই ফিল্মমেকাররা নিজেরাই প্রাউড ফিল করবে। এবং আমরা বিশ্বাস করি এটা যদি ঘটে তাহলেই কিন্তু আমরা যে ওয়েভটা তৈরি করতে চাচ্ছি সেই ওয়েভের আসল কাজটা হয়ে যাবে, রাদার দ্যান মেকিং সাম প্রপাগান্ডাস। আর আমি 8 জন ফিল্মমেকারকে ধন্যবাদ জানাই, এবং আমি সার্চ কমিটির যে 3 জন শুভম ভাই, তানিম নূর এবং আরমান রাজীব, তাদেরকে ধন্যবাদ জানাই। প্রায় বিনা পারিশ্রমিকে তারা কাজ করছেন সেটার জন্য। এই আমার আপাতত বলবো এইটুকু। সবাই ভালো থাকবেন। একটা বিষয় জানার দরকার যে 8 বিভাগে আপনারা বলছেন এই রেগুলেশনটা ওই বিভাগে কিভাবে শিক্ষার্থীরা শুরু করেছিল সেটার প্রতিফলন থাকবে, মানে কেন বিভাগ ভিত্তিক করা সেটা একটু জানতে চাই। কন্টেন্টটা কি হবে? বিভাগ ভিত্তিক করার কারণ হচ্ছে 8টা বিভাগেই যেন যারা অ্যাসপায়ারিং ফিল্মমেকাররা আছে তাদের কাছে আমরা সুযোগটা নিয়ে যেতে পারি এবং তারা যেন ফিল্ম মেকিংটা শিখতে পারি। এবং 8টা বিভাগে যখন ওয়ার্কশপটা হবে এটা একটা সৃষ্টির উন্মাদনা সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি। এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। আর দ্বিতীয় লক্ষ্য একটাকে বললাম যে 8টা ছবি তারা বানাবে, আমরা কাউকে প্রেসক্রাইব করছি না আপনি কি নিয়ে ছবিটা বানাবেন। তারা এই দেশেরই শিল্পী, তারা জানেন। এই যেমন একটু হুমায়রা বলছিলেন 15 বছর তারা কিসের ভিতর দিয়ে গেছেন তারা জানেন। তারা যে কোনো বিষয় নিয়ে গল্প বানাতে পারেন, তারা ওই শহরের আন্দোলন নিয়ে বানাতে পারেন, আবার এমন একটা বিষয় নিয়ে হরর ছবিও বানাতে পারেন যেটা আমরা এখন হয়তো আমাদের এখনকার সময়ে বসে আমরা বুঝতে পারছি না তারা কি ভাবছে। এই ভাবনার জায়গাটাতে আমরা তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি, কারণ এই যে এটা যেন আরেকটা সরকারি কাজ হয়ে ব্যর্থতার পর্যবসিত না হয়। আমরা চাই এই 8টা ছবি এনগেজিং হোক। এবং আবারও বলছি, অরুণ যেমন তার কথা বলবো, আমি বিশ্বাস করি আমাদের সব ফিল্মমেকারই জানে যে এত বড় একটা বিপ্লব হয়ে যাওয়ার পরে যে 8টা ছবি আমরা বানাতে যাচ্ছি মাঝারি ধরে, সেই ছবিগুলো কিন্তু বিপ্লব পরবর্তী সময়ের একটা নতুন কম্পাস বা নতুন দিকে হাঁটার রাস্তা দেখাবে, এবং সেটা নিশ্চয়ই তাদের গল্পের মধ্যে থাকবে। সেটা আমরা তাদেরকে বলে দেওয়ার ব্যয়টা সম্পূর্ণই সরকারিভাবে দেওয়া হবে। সেটা বাজেট হয়েছে কিনা সেটা নিয়ে পরবর্তীতে ফিল্মমেকাররা সার্চ কমিটি বসে কি করছে। মাননীয় উপদেষ্টা একটা বিষয় হলো যে বানানো হচ্ছে এই কন্টেন্টের মধ্যে শুধু কি জুলাই বিপ্লবেরই থাকবে না আমাদের মহান মুক্তিযুদ্ধের 71 কোনো ইতিহাসের মধ্যে এটা যদি একটু পরিষ্কার করেন। না, এটার নামটা বোধহয় আমি মিস করে গেছি। নামটা হচ্ছে রিমেম্বারিং মুসলিম। তাহলে ওর মধ্যে উত্তরটা রয়েছে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, এটা সুমন ভাই বললে ভালো হবে। ওয়ার্কশপগুলো আমরা মার্চ থেকে জুন এই সময় সীমার মধ্যে আমরা চিন্তা করেছি মার্চের মধ্যে শেষ করতে। তো এখন এর মধ্যে আপনি যেটা বলছেন যে যারা নির্বাচিত হবে, আমরা যেটা করেছি যে আমরা একটা তৈরি করার জন্য একটা গুগল ফর্ম আমরা তৈরি করেছি মন্ত্রণালয়ের নতুন ফর্মটাতে আমরা অ্যাপ্লিকেন্টদেরকে ওখানে অ্যাপ্লাই করতে বলবো। সেখানে কিছু নির্দিষ্ট প্রশ্ন থাকবে ছকে, তার ভিত্তিতে তাদেরকে নির্বাচন করা হবে, তাদের অ্যাপটিটিউড দেখে, তাদের ডেমোগ্রাফি দেখে, নানান বিবেচনায় আমরা পরিচালকরা নির্বাচন করবেন। এটা অন্য কোনো টপিক না, পরিচালকরা নিজেরা নির্বাচন করবেন।
তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক পরিবেশ। অসংখ্য ভিডিও থাকে যেগুলো মানে আমরা সামাজিক মাধ্যমে ঠিক একই সময় আমাদের মিডিয়াতে মধ্যে যাচ্ছে আমরা আচ্ছা একটু ভিন্ন প্রশ্ন তো আমি এটা উত্তর দিতে চাই, তার আগে আমি একটু যুক্ত করে নিই ওয়ার্কশপ আমরা কি আজকে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি প্রেসেশনে? না, এটা আমার পরবর্তী। হ্যাঁ ওকে, ওইটা নিয়ে কাজ করছেন ওনারা যে গুগল ডক বানাবেন। আর এই ইন্টারভিউগুলো যে যারা নির্বাচিত হবেন, এই যে অ্যাপ্লিকেশন তারা করবেন, আমরা পরবর্তীতে অ্যাড্রেসটা জানাবো। ওই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন করার পরে এটা একটা প্রাথমিক সর্টিং হবে, হওয়ার পরে ফিল্ম মেকারদের কাছে যাবেন। ওই ফিল্ম মেকার ওই বিভাগের শহরে গিয়ে ফিজিক্যাল ইন্টারভিউ দেবেন, ওখানে তার মাধ্যমে তারা নির্বাচিত করবেন। এবং ওই ফিজিক্যাল ইন্টারভিউটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা চাই যারা ওখানে নির্বাচিত হবেন না তারাও যেন এই ওয়ার্কশপের আগুনটা তাদের শরীরে নিয়ে যেতে পারে, যাতে উনি নির্বাচিত হননি কিন্তু উনি যেন স্টিল এটার ফায়ারটা ফিল করতে পারেন দেশের মধ্যে। আর এবার আপনার প্রশ্ন উত্তরে, এটা আসলে আমাদের সামনে একটা মেহনত আছে যে ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ইতিহাস মুছে যায় দ্রুত। আর মানুষের কাজ হচ্ছে কী করে ইতিহাস যেন মুছে না যায় সেই চেষ্টাটা করা। আমরা সেই চেষ্টাটাই করছি। প্রাচীনকাল থেকে মানুষ মুখে মুখে গল্প বলে যেত যাতে তার কথাটা হারিয়ে না যায়। এখন তো আমাদের প্রযুক্তি এসছে, ফুটেজ আছে, ভিডিও ক্যামেরায় অনেক কিছু রেকর্ড করা হয়েছে, সেগুলো আমরা সংরক্ষণ করতে চাই। আমরা দুই রকম কাজ করছি। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিজ্ঞপ্তি দিয়েছে, তাদের ওনারা ফুটেজ আহ্বান করেছেন আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের মন্ত্রণালয় থেকে দুইটা কাজ, একটা হচ্ছে দুইটা সিটিএ কল টু অ্যাকশন তৈরি করা হচ্ছে। একটাতে আমরা আহ্বান জানাচ্ছি যে যার যার কাছে যে ভিডিও ফুটেজ আছে সেই ভিডিও ফুটেজগুলো যেন আমাদেরকে পাঠানো হয়। আমরা ন্যাশনাল আর্কাইভে আমাদের একটা আলাদা জুলাইয়ের জন্য একটা আর্কাইভ তৈরি করেছি, ভিডিও আর্কাইভ, সেখানের মধ্যে এটা সংরক্ষণ করা হবে। এটা হলো একটা কাজ। আবার আরেকটা কাজ হচ্ছে যে এই অনেক জিনিসপত্র আছে স্মারক, যেমন সহজ উদাহরণ মাথায় আসছে এখন বলছি, আনাস যে চিঠিটা লিখে গেল তার মাকে, অথবা সুমায় যে মারা গেল যে বুলেটের আঘাতে, যে বুলেটের খোসা এখনো তোর মায়ের কাছে আছে, এরকম প্রচুর জিনিসপত্র কিন্তু এখনো আছে, কিন্তু এটা 5-10 বছর পরে হয়তো থাকবে না, সংরক্ষণ করা টাফ। ওই জিনিসগুলো যেন আমাদেরকে দেওয়া হয়, ওটা আমরা ফিজিক্যালি আর্কাইভ করি। কিছু আমাদের জুলাই স্মৃতি জাদুঘর যেটা হচ্ছে গণভবনে, কিছু সেখানে যাবে, কিছু আমাদের ন্যাশনাল মিউজিয়ামে যাবে, কিছু আমাদের আর্কাইভে থাকবে। এটা নিয়ে আমাদের অলরেডি ভেতরে ভেতরে কাজ চলছে। আপনারা এই রিফ্লেকশনটা হয়তো কিছুদিনের মধ্যে যখন কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো বাইরে যাবে তখন দেখতে পাবেন। আর তৃতীয় একটা কাজ হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট হচ্ছে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ। এই যে আন্দোলনটা হয়েছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ গুলি খেয়েছেন, চোখ হারিয়েছেন, এদের সবার টেস্টিমনিটা আমরা রেকর্ড করতে চাই, আমাদের ভিডিও আকারে রাখতে চাই। এবং এটা আসলে খুবই পাওয়ারফুল। কিছুদিন আগে আপনারা একটা 8 মিনিটের ভিডিও দেখেছেন যেখানে আনাসের মা একটা কথা বলেছিল যে গুলিটা লাগছে আমার ছেলের বুকে, কিন্তু ছিদ্রটা হয়েছিল আমার কলিজায়। And that really broke everyone's heart. ওই 8 মিনিটে 7-8টা ফ্যামিলি ইন্টারভিউ আছে। ওটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা সত্যি কতখানি। ভাবেন যদি এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শহীদ, আহত অথবা আন্দোলনে যারা অংশ নিয়েছে, বীর, সাহসী, এদের 1 লাখ মানুষের সাক্ষ্য, টেস্টিমনি, নট অ্যাজ এ আমি সাক্ষ্য দিলাম এভাবে না, তার গল্পের মতো করে তারা বলবে। এটা যদি আমরা একটা আর্কাইভে সংরক্ষণ করতে পারি, আমি মনে করি এটা ফলেন ফ্যাসিস্ট অথবা যে কেউ ভবিষ্যতে ফ্যাসিস্ট হতে চায় তাদের জন্য একটা বিশাল দেয়াল হিসেবে কাজ করে। এই দেয়াল অতিক্রম করে ফ্যাসিস্ট হওয়াটা সহজ হবে। সো ওই কাজটা আমরা করছি, ওটাও জুলাইয়ের মধ্যে আমরা শেষ করতে পারবো মনে করছি। একটা জিনিস, কতজন করে নিচ্ছেন 8 বিভাগ থেকে আপনারা? সেটার সিলেকশন কি আপনারা ওই যেটা বলছেন যে প্রসিডিউর গুগল ডক থেকে নেবেন, বাট সেটা থেকে কি আপনারা নির্ধারণ করেছেন কিনা এই 8 জনের সাথে কতজন করে আপনারা এডি হিসাবে বা ওই টিমমেট হিসাবে তাদেরকে রাখবেন? এটার কোনো লিস্ট বা তালিকা ফাইনালাইজ হচ্ছে কিনা? এটা একটা মানে আমরা সম্ভাব্য তালিকা করেছি যে প্রতি বিভাগ থেকে 10 জন করে, না 10 জনের বেশি নিলে ওদেরকে কাজটাতে এনগেজ করাটাও মুশকিল। সো 10 জন করে নেওয়া হবে। ধরা যাক অনম যেখানে ছবিটা করছে, ওর সঙ্গে 10 জন
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করবে, যাতে ওরা পুরো ফুল ফিল্ম মেকিং প্রসেসটা শিখতে পারে। মানে এটা অনেকটা কাজ করতে করতে শেখার মতো। এগুলোর কাজ শেষ হতে হবে সবগুলো জুনের মধ্যে, কারণ জুলাইতে আমরা যে একটা বড় ফেস্টিভ্যাল করব, সেই ফেস্টিভ্যালে এই 8টা ছবি দেখানো হবে। আর এছাড়া আরো অন্যান্য কিছু জিনিস আমরা তৈরি করছি, সেগুলো দেখাবো। হ্যাঁ, আরো অনেক জিনিস হবে, এই যে বললাম থিয়েটার নিয়েও আছে, সেটা সামনে শুনবে। এটা নানাভাবে দেখা যাবে। এটা আমরা যে গুলাতে ফেস্টিভ্যাল করবো সেখানে দেখবেন, এটা সিনেমা হলে দেখতে পারেন, এটা টেলিভিশনে দেখতে পারেন, এটা ইউটিউবে দেখতে পারেন, এটা এমনকি ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারেন। মানে যতগুলো এভিনিউ আছে আমরা ডিস্ট্রিবিউশন সবগুলো এভিনিউ এক্সপ্লোর করার চেষ্টা করি। মাঝারি ধরবো, এটা 35, 40, 50, এটা তাদের মাননীয় উপদেষ্টা যে আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের দেশে যে চলচ্চিত্র যে অনুদানগুলো দেওয়া হয় সেখানকার